হরে কৃষ্ণ। সুপ্রিয় ভক্ত সজ্জন, আমরা এখন আছি আদিনাথ মন্দিরে, অর্থাৎ যিনি আদিনাথ, আদি থেকে রয়েছেন। এই আদিনাথ মন্দির বা এই আদিনাথ শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেছিলেন রাবণ, যিনি চেয়েছিলেন না এই শিবজিকে শ্রীলঙ্কায় তার বাড়িতে তার রাজ্যে নিয়ে যাবে, কিন্তু তিনি কি করতে পারেননি, তিনি না শিবজিকে তার রাজ্যে নিতে পারেননি। কেননা শিবজি মহারাজ যে চাচ্ছিলেন না যে রাবণের সাথে যেতে, তিনি কি করেছেন, তিনি ভগবানের শরণাপন্ন হয়েছেন এবং ভগবান বিষ্ণু একটি লীলার মাধ্যমে শিবজি মহারাজকে, সেই রাবণের হাতে করে আনা সেই শিবজি মহারাজকে এখানে এই আদিনাথ চট্টগ্রামের মহেশখালীতে স্থাপিত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে কত হাজার হাজার লোক এখানে এখন পর্যন্ত ভিড় করছে। যদিও শিব চতুর্দশীতে এখানে অনেক বড় ভিড় হয়, কিন্তু আপনারা এখনই দেখতে পাচ্ছেন লোকজনের ভিড়ে পুরো একাকার হয়ে গিয়েছে। এটাই হচ্ছে গিয়ে ভক্তের একটি মনোবৃত্তি, যে তিনি তার জন্য কোনো তিথি অপেক্ষা করেন না, তিনি যে কোনো সময় যে কোনো দিন তার ইষ্টদেবকে দর্শন করতে আসতেই পারেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ভক্তবৃন্দ দেখা যাচ্ছে এবং মন্দির প্রায় জ্যাম হয়ে রয়েছে। তো আমরা এখন রয়েছি আদিনাথ, অর্থাৎ যিনি আদিনাথ। যদিও ভারতবর্ষে অনেক জায়গায় অনেক জাগ্রত শিব মন্দির, শিবলিঙ্গ রয়েছে, কিন্তু একদম সর্বপ্রথম শিবলিঙ্গ সেটি হচ্ছে আদিনাথ মন্দির। তো আপনার কাছে আমি দুঃখিত যে অনেক ভিড়ের কারণে ভিডিওর মাধ্যমে তো দেখানো সম্ভব হচ্ছে না। আপনারা দেখতে পাচ্ছেন যে কত হাজার হাজার লোক এখানে লাইন দাঁড়িয়ে রয়েছে। তো আপনারা সবাই শিবজির কাছে কৃষ্ণ ভক্তি প্রার্থনা করবেন, কেননা তিনি হচ্ছেন মহেশ্বর, মহা ঈশ্বর। যিনি ঈশ্বরদেরকে নিয়ন্ত্রণ করেন তিনি হচ্ছেন গিয়ে মহেশ্বর, আর যিনি মহেশ্বরকে নিয়ন্ত্রণ করেন তিনি হচ্ছে গিয়ে পরমেশ্বর। তো আপনারা চেষ্টা করবেন যে আসার জন্য এই চট্টগ্রামের মহেশখালীতে এসে আদিনাথকে দর্শন করার জন্য এবং নিজের মানব জীবনের কল্যাণের জন্য, নিজের মানব জীবনের উন্নতির জন্য আপনারা চেষ্টা করবেন। হরে কৃষ্ণ, হরি বল।